যারা নামের এক ব্যস্ত শহরে বালুকাময় পাহাড়ের মাঝে বাস করত তরিন, একজন ধনী মানুষ। তার ছিল দ্রুতগামী ঘোড়া, বিশাল বাড়ি, আর আকাশের তারার চেয়েও বেশি মুদ্রা। কিন্তু তরিন নিজেকে একা অনুভব করত। মানুষ তার সম্পদ দেখত, তার হৃদয় নয়। অনেক নারী তার দিকে হাসল, কিন্তু তারা তার সম্পদের প্রেমে পড়ত, তাকে নয়। এতে তরিন দুঃখ পেত। সে এমন কাউকে চাইত যে তার প্রকৃত সত্তাকে ভালোবাসবে, তার চকচকে জিনিসপত্র নয়। এক রাতে তরিনের মাথায় এক সাহসী পরিকল্পনা এল। সে তার বিলাসী জীবন ছেড়ে গরিব, আহত ভিক্ষুকের ভান করবে। যদি কেউ এমন অবস্থায় আমার প্রতি দয়া দেখায়, সে ভাবল, তার ভালোবাসা হবে সত্যিকারের। সে তার পরিবারকে জানাল, তার মা একজন কুখ্যাত বিশ্বাসঘাতক এবং তার বাবা একজন শক্তিশালী নেতা। তারা ভয়ে পেল। তরিন, তুমি আঘাত পেতে পারো, তার মা কেঁদে বলল। কেউ তোমাকে ঠকাতে পারে, তার বাবা উদ্বিগ্ন হয়ে বলল। কিন্তু তরিন ছিল দৃঢ়প্রতিজ্ঞ। আমি এমন জায়গায় যাব যেখানে কেউ আমাকে চিনবে না। সে প্রতিশ্রুতি দিয়ে যারা ছেড়ে চলে গেল। সে ভিলো নামের একটি ছোট্ট গ্রামে গেল, যেখানে ছিল সবুজ মাঠ। পুরানো ছেঁড়া কাপড় পরে তরিন একটি চাটাইয়ে বসে দুর্বলের ভান করল, হাত বাড়িয়ে সাহায্য চাইল। দয়া করে একটু খাবার, সে আসতে বলল, হৃদয় দ্রুত স্পন্দিত। দিন কেটে গেল, মানুষ তাকে উপেক্ষা করে চলে গেল। তরিন নিজেকে ভূতের মতো অদৃশ্য মনে করল। তখন মীরা নামের এক তরুণী থামল। তার চোখ ছিল উষ্ণ আগুনের মতো দয়ালু। সে সাধারণ তরুণী, কঠিন জীবনেও আনন্দ বহন করত। তুমি ঠিক আছ? মীরা জিজ্ঞেস করল নিচু হয়ে। তরিন অবাক হয়ে বলল, আমি কোনোরকমে চলছি। মীরার পরিবার একটি ছোট্ট খামারে কাজ করত। তার বাবা ব্রেন রোদে কষ্ট করত, কিন্তু মীরা সবসময় হাসত। সে তার ব্যাগ থেকে কয়েকটি শুকনো ফল বের করল। এটা বেশি নয়, কিন্তু নাও, সে বলল। তরিনের হৃদয় উষ্ণ হয়ে উঠল। তার ছোট্ট উপহার সোনার চেয়েও মূল্যবান মনে হল। ধন্যবাদ, সে ফিসফিস করে বলল। তোমার বাড়ি আছে? মীরা জিজ্ঞেস করল। তরিন মাথা নাড়ল। মিথ্যা বলায় খারাপ লাগল। মীরা একটু ভাবল। আমার বাড়ি ছোট, কিন্তু আমি বাবাকে জিজ্ঞেস করব। সে ব্রেনের কাছে ছুটে গেল, যিনি বিশ্রাম করছিল। তার মুখ ক্লান্ত কিন্তু দয়ালু। বাবা, আমি একজন গরিব মানুষ দেখলাম, ক্ষুধার্ত আর দুর্বল, সে বলল। আমি তাকে আমার ফল দিয়েছি, কিন্তু তার ঘুমানোর জায়গা নেই। ব্রেন মাথা নাড়ল। কাউকে অন্ধকারে একা থাকতে হবে না। তাকে নিয়ে এসো। মীরা ফিরে এলো, হেসে বলল, আমার সাথে এসো। তুমি এখানে থাকবে না? তরিন বিস্মিত হয়ে তার চাটাই টেনে অনুসরণ করল। তাদের মাটির বাড়িতে ব্রেন রুটি আর পানি ভাগ করে দিল। তাদের দয়া যেন একটি আলিঙ্গনের মতো ছিল। তাদের কাছে সামান্য ছিল, কিন্তু তারা তা মুক্তভাবে দিল। সেই রাতে খড়ের বিছানায় তরিন জেগে রইল, খুশি কিন্তু অপরাধবোধে ভুগল। সে গরিব ছিল না, তবু তাদের যত্ন পরিবারের মতো মনে হল। মীরা তাকে স্যুপ এনে দিল, তার হাসি নরম। যতদিন চাও থাকো, সে বলল। তরিনের বুক শক্ত হয়ে গেল। তুমি খুব দয়ালু, সে চুপচাপ বলল। দিন সপ্তাহে পরিণত হল। মীরা আর ব্রেন তাকে আপনজনের মতো যত্ন করল। তারা তার জন্য ছায়াযুক্ত জায়গা তৈরি করল, আর মীরার রসিকতা তাকে হাসাল। এক রাতে গাছের নিচে মীরা তাকে দেখছিল। তুমি দুঃখী মনে হচ্ছ, সে বলল। তরিন সত্যি বলতে চাইল, কিন্তু চুপ রইল। আমি শুধু কৃতজ্ঞ, সে হেসে বলল। লজ্জা বাড়তে লাগল। সে তাদের উষ্ণতা ভালোবাসল, কিন্তু নিজের পরিচয় লুকাল। যারায় তরিনের বাবা মা উদ্বিগ্ন হল। তারা তার কোনো খবর পাননি। তার মা মোমবাতির পাশে প্রার্থনা করল। আমার ছেলে কোথায়? তিনি কেঁদে বলল। তার বাবা পায়চারি করল। সে ঠিক আছে, লুকিয়ে আছে, তিনি বলল, কিন্তু ভয় বাড়ল। প্রতিদিন খবর না পেয়ে তারা দুঃখী হল, ভাবল তরিন চিরতরে হারিয়ে গেছে। এক সন্ধ্যায় ব্রেন জিজ্ঞেস করল, তুমি কিভাবে আহত হলে? তরিন মিথ্যা বলল, পড়ে গিয়ে পা ভেঙেছে, মেরামতের খরচ বেশি। ব্রেন ভ্রু কুচকাল। এটা ভয়ানক, তিনি বলল। পরের দিন তিনি মীরাকে বলল, তাকে আবার হাঁটতে সাহায্য করতে হবে, কিন্তু এর জন্য অনেক মুদ্রা লাগবে। তারা তাদের ফসল, গম, জলপাই, এমনকি একটি ভেড়া বিক্রি করার সিদ্ধান্ত নিল। মীরা আরও কঠোর পরিশ্রম করল, ভিলোর বাজারে ঝুড়ি বয়ে নিয়ে গেল। ব্রেন সাহায্য করল, তাদের হাত রুক্ষ কিন্তু হৃদয় মজবুত। তারা তরিনের কাছে এটা গোপন রাখল, ভেবে সে না বলবে। বাজারে এক ধনী লোক, ড্যাক্স, মীরার সাথে কথা বলল। সে চাইল মীরা তাকে বিয়ে করুক, প্রতিশ্রুতি দিল সুন্দর পোশাক আর বড় বাড়ির। আমার সাথে এসো, সে বলল। মীরা মাথা নাড়ল। আমি এখানে খুশি, সে বলল। ড্যাক্স রেগে গেল। তুমি পছন্দ করলে ভালো হতো, সে চিৎকার করে চলে গেল। তাদের মুদ্রা জমা হল, কিন্তু যথেষ্ট নয়। মীরার বন্ধু লেনা এলো, মিষ্টি অভিনয় করে। ড্যাক্স তাকে টাকা দিয়েছিল মীরাকে রাজি করাতে। ড্যাক্স তোমাকে সব দিতে পারে, লেনা বলল। মীরা অস্বীকার করল।
আমি ভিক্ষুককে পছন্দ করি, সে স্বীকার করল। লেনা হাঁপিয়ে উঠল। তাকে? সে কিছুই না, সে চিৎকার করল। রেগে সে বলল, ড্যাক্সের উপর তাকে বেছে নেওয়া বোকামি। মীরা দীর্ঘভাবে বলল, ড্যাক্সের কথা বললে আর ফিরে এসো না। লেনা রেগে চলে গেল। লেনা ড্যাক্সকে সব বলল। সে ক্রুদ্ধ হল। সে এক ভিক্ষুককে ভালোবাসে, সে গর্জন করল। লেনার হৃদয়ে ব্যথা হল। সে ড্যাক্সকে পছন্দ করত, কিন্তু সে মীরাকে চাইল। আমাকে কেন নয়, সে কেঁদে বলল। আমি সুন্দর, আমার পরিবার ধনী। ড্যাক্স তাকে উপেক্ষা করল। মীরার দয়ালু হৃদয়ের প্রশংসা করল। লেনার রাগ অন্ধকার হয়ে গেল। মীরাকে আঘাত করার পরিকল্পনা করল। ব্রেন একটি বড় সিদ্ধান্ত নিল। তার পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া 2টি জমি ছিল। ভারী হৃদয়ে তিনি একটি বিক্রি করল। তরিনের চিকিৎসার জন্য যথেষ্ট মুদ্রা পেল। বাড়িতে তিনি তরিনকে আগুনের পাশে দেখল। আমরা তোমার পা ঠিক করতে পারি, ব্রেন হেসে বলল। তরিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে আর মিথ্যা বলতে পারল না। আমি যা মনে করো তা নিই, সে কাপা গলায় বলল। সে বলল সে যারার ধনী, সত্যিকারের ভালোবাসা খুঁজতে ভান করেছে। ব্রেনের চোখ কঠিন হল। তিনি বাইরে গিয়ে হাঁটুতে পড়ে কাঁদল। তিনি তার জমি একটি ছলনার জন্য বিক্রি করেছিল। মীরা ছুটে এল। কি হয়েছে, সে জিজ্ঞেস করল। তরিন আবার স্বীকার করল, লজ্জিত। মীরার মুখ জ্বলে উঠল। তুমি আমাদের সাথে মিথ্যা বলেছ, সে চিৎকার করল। আমরা এত কষ্ট করেছি, সব দিয়েছি। কান্নার সাথে সে তার ঘরে ছুটে গেল, হৃদয় ভেঙে। তরিন একা বসে রইল। আগুন ঠান্ডা হয়ে গেল। ভিলোতে তরিনের মিথ্যার খবর ছড়িয়ে পড়ল। মানুষ ফিসফিস করে, বিস্মিত। ড্যাক্স শুনে হতাশ হল। সে কিভাবে একজন ধনী মানুষকে হারাতে পারে। সে লেনার কাছে গেল, বলল, এখন আমি তোমাকে নেব। লেনা হাসল। তুমি ধনী নও, সে বলল। তোমার সুন্দর জিনিসপত্র নকল। ড্যাক্সের মিথ্যা প্রকাশ হয়ে গেল। সে ধার করে সম্পদ দেখিয়েছিল। লজ্জিত হয়ে সে তার গর্ব হারিয়ে চলে গেল। সূর্য যে তরিন মীরাকে খুঁজল। আমি তোমাকে সত্যিকারে ভালোবাসি, সে অনুরোধ করল। যারায় চলো, আমি এটা ঠিক করব। মীরার চোখ ক্লান্ত ছিল। তোমার ছলনা খুব কষ্ট দিয়েছে, সে বলল। ব্রেনের সাথে যোগ দিল। তারা তাদের জমিতে গেল, তরিনকে শূন্য রেখে। লেনা এলো, দয়ালু অভিনয় করে। মীরা খারাপ, সে মিথ্যা বলল। সে পুরুষদের সাথে খেলা করে। তরিন তার লোভ দেখল। তুমি আমার সোনা চাও, সে ধমকে বলল। যাও। লেনা মীরাকে অভিশাপ দিয়ে পালাল। তরিন আবার চেষ্টা করল, ক্ষমা চাইল। মীরা আর ব্রেন খুব কষ্ট পেয়ে না বলল। তরিন বুঝল সে তাদের হারিয়েছে। দুঃখে সে ভিলো ছেড়ে চলে গেল। গ্রামটি অদৃশ্য হয়ে গেল। সে ভালোবাসা পেয়েছিল এবং মিথ্যা দিয়ে তা ভেঙেছিল। মীরা একা কাঁদল, তরিনের দয়া মিশ করল, কিন্তু তার ছলনা ভুলতে পারল না। যারায় তরিনের মা তাকে জড়িয়ে ধরল, চোখের পানি পড়ল। তুমি ফিরেছ, তিনি বলল। সে ভিল মীরা আর ব্যথার কথা বলল। তিনি দুঃখী হয়ে শুনল। তার বাবা ঠান্ডা মুখে ঢুকল। ভালো হয়েছে সে না বলেছে, তিনি বলল। তুমি এল্ডার করিনের মেয়েকে বিয়ে করবে আমার ক্ষমতার জন্য। তরিন তর্ক করল। আমি তাকে ভালোবাসি না, তার বাবা চিৎকার করল। ভালোবাসা গুরুত্বপূর্ণ নয়, ক্ষমতা গুরুত্বপূর্ণ। বিয়ে করো, নয়তো পরিণতি ভোগ করবে। তরিন আটকা পড়ল। সন্ধ্যায় সে তার মাকে বলল, আমি মীরার কাছে যাচ্ছি। তিনি তাকে থাকতে অনুরোধ করল, তার বাবার রাগের ভয়ে। কিন্তু তরিন ভিলোতে ছুটল। মীরা তাকে দেখে চোখের পানি দিয়ে হাসল। তারা একসাথে জীবনের কথা বলল, কাছাকাছি থাকার প্রতিশ্রুতি দিল। যারায় তরিনের বাবা শুনে রেগে গেল। তিনি তাকে ফিরিয়ে আনতে চাইল, কিন্তু তার স্ত্রী বলল, তাদের সোনা দাও চলে যেতে। তিনি রাজি হল, ভেবে মুদ্রা সব জিতে নেয়। তরিন মীরা আর ব্রেনকে জারায় নিয়ে গেল। হাসিমুখে স্বাগত জানানো হল। তার বাবা ব্রেনকে একটি বাড়ি আর ব্যবসা দিল, তার পরিকল্পনা লুকিয়ে। মীরার সাথে একা, তিনি বলল, এটা নাও আর চলে যাও, নয়তো মূল্য দিতে হবে। ভয় পেয়ে মীরা তরিনকে বলল, যে তার বাবার মুখোমুখি হল রেগে। তার বাবা ক্রোধে ফেটে পড়ল, তার ক্ষমতা হারিয়ে যাচ্ছিল। তিনি তরিনকে ফিরিয়ে আনতে চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হল। তরিনকে দোষ দিয়ে তিনি সতর্ক করল, তুমি এর জন্য অনুতাপ করবে। পরিষদের দিনে তিনি তার জায়গা হারাল, তার আশা ধূলিসাৎ হল। রাগে তিনি ব্রেনের বাড়িতে লোক পাঠাল। তারা ব্রেনের উপর হামলা করল, তাকে আহত আর নিশ্চল করে রেখে গেল। মীরা তাকে পেল, চিৎকার করে প্রতিবেশীদের সাহায্যে তাকে নিরাময়কারীর কাছে নিয়ে গেল। নিরাময়কারী কঠোর পরিশ্রম করল। সে বেঁচে থাকার জন্য ভাগ্যবান, সে বলল। তরিন ব্রেনের পাশে ছুটে গেল, তাকে দুর্বল দেখে অপরাধবোধে ভারী। এটা আমার বাবার দোষ, সে কেঁদে বলল। মীরা ব্রেনের হাত ধরল, চোখের পানি পড়ল। তরিন তার সাথে বসল, প্রার্থনা করল ব্রেন সুস্থ হবে। সেই রাতে তরিনের রাগ বাড়ল। সে একটি ছুরি নিয়ে তার বাবার মুখোমুখি হল।
যিনি মদের সাথে বসেছিল তার হারের জন্য তিক্ত। তরিন ভেতরে ঢুকে ছুরি তুলল। ব্রেন মারা গেলে তুমি মরবে, সে কঠিন গলায় বলল। তার বাবা হতবাক হয়ে গেল। নামাও, তিনি অনুরোধ করল। তরিন অটল রইল। তুমি তোমার লোভের জন্য একজন নিরীহ মানুষকে আঘাত করেছ। সে চিৎকার করল। তার বাবার চোখে পানি এলো, একটি বিরল দৃশ্য। আমি দুঃখিত, তিনি বলল। আমি তোমার ভবিষ্যৎ চেয়েছিলাম। তরিন ধমক দিল। তুমি তোমারটা চেয়েছিলে, কিন্তু তার বাবার লজ্জা দেখে সে ছুরি নামাল। এটা ঠিক করো, নয়তো আমি চলে যাব, সে বলে চলে গেল। তার বাবা বিচলিত হয়ে ব্রেনকে সাহায্য করার প্রতিশ্রুতি দিল। তিনি নিরাময়কারীর কাছে গেল, মাথা নিচু করে। আমি ভুল করেছি, তিনি ব্রেনকে বলল। আমি তোমাকে আঘাত করেছি। আমাকে ঠিক করতে দাও। ব্রেন দুর্বল কিন্তু মাথা নাড়ল। জীবন ঘৃণার জন্য খুব ছোট, তিনি বলল। মীরা আর তরিনকে খুশি রাখো। মীরা সন্দেহের সাথে দেখল, কিন্তু ব্রেনের ক্ষমা তার হৃদয় নরম করল। ভিলোতে লেনার জীবন বদলে গেল। একসময় গর্বিত, সে মীরাকে উপহাস করেছিল আর ধন সম্পদের পিছনে ছুটেছিল। ড্যাক্স হারানোর পর এক অপরিচিত লোক এলো, সুন্দর কাপড় পরা, একটি বিলাসী জীবনের প্রতিশ্রুতি দিয়ে। লেনা আগ্রহী হয়ে তাকে বিয়ে করতে রাজি হল, কিন্তু সে একজন প্রতারক ছিল, ড্যাক্সের দেওয়া টাকায় তাকে ঠকানোর জন্য। বিয়ের পর সে তার মিথ্যা জানল, কোনো সম্পদ নেই, শুধু একটি ধুলোমাখা কুডেঘর। গর্ভবতী আর একা লেনা কাঁদল, তার লোভ তার ফাঁদ হয়ে গেল। কয়েক মাস পর তরিন আর মীরা বিয়ে করল, তাদের ভালোবাসা মজবুত। শীঘ্রই মীরা তাদের সন্তান বহন করল, আনন্দে ভরে গেল। তরিনের মা একসময় ক্লান্ত, উপহার পাঠাল, তার নাতির জন্য উত্তেজিত। একদিন মীরা একা নিরাময়কারীর কাছে হাঁটছিল। তার গাড়ি ভেঙে গেল, আর বাজারের কাছে সে লেনাকে দেখল, নোংরা আর দুঃখী। মীরা, লেনা হাঁপিয়ে কেঁদে উঠল। সে তার গল্প বলল, ঠকানো, হারানো, ভাঙা। মীরার হৃদয় নড়ে গেল। তাদের অতীত সত্ত্বেও সে লেনাকে মুদ্রা দিল। নতুন করে শুরু করো, সে বলল। লেনা বিস্মিত ধন্যবাদ দিল, চোখের পানি পড়ল। মীরা চলে গেল, হালকা অনুভব করল। সেই রাতে সে তরিনকে বলল, তুমি ভালো করেছ, সে বলল। দয়া আমাদের সবাইকে উঁচু করে। এই গল্পের শিক্ষা, এই গল্প দেখায় ভালোবাসা আর দয়া শোনার চেয়ে শক্তিশালী। তরিন শিখল সত্যিকারের সুখ আসে সৎ হৃদয় থেকে, সম্পদ থেকে নয়। মীরার যত্ন প্রমাণ করল দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতারা, এই গল্প আপনাকে কি শিখিয়েছে? নিচে শেয়ার করুন, আমাদের জন্য তালি দিন, বন্ধুদের বলুন, এবং আরও গল্পের জন্য যোগ দিন যা আত্মাকে স্পর্শ করে। ধন্য থাকুন।